তো পেট ব্যথা না বাসিল খা ঠিক হয়ে যাব কিছুই হয় না ভাই বুঝছি তাইলে শরীর কষা মিল্ক অফ ম্যাগনেসিয়া 2 চামচ খা ঠিক হয়ে যাব পেট ব্যথা তো কমে না ভাই আর বাড়তেছে ব্যথা বেশি এক কাম কর রোলেক একটা খায় ঘুম দে ঠিক হয়ে যাব ভাই এখন তো এই বুকে ব্যথা শুরু হইছে বুঝছি এডি কিছু না প্রবলেম আসল জায়গায় হার্টে কার্বিসটা 12.5 mg খা ঠিক হয়ে যাব আরে দূর ব্যথা তো কি বাম পাশে না ডান পাশে আসলো আবার ও গ্যাস্ট্রিক এটা তো কোন জ্বালাইতেছিল বুঝছি অ্যান্টাসিড খা ঠিক হয়ে যাব ভাই কেমন জানি জ্বর জ্বর লাগতেছে আরে না পাখা ঠিক হয়ে যাব কি হলো ফ্রেন্ড ভাই কি হইছে রোগীর অবস্থা তো ভালো না যতটুকু দেখা যাচ্ছে ওনার টিউমার কান্নাকাটি কিছু নেই অপারেশন করলে ঠিক হয়ে যাবে একটু যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলতে হবে চাইলে আমার এখানেও করতে পারেন বা আপনারা যদি মনে করেন বড় কোথাও করতে পারেন কত টাকা লাগতে পারে তো অপারেশন করতে হ্যাঁ এগুলো তো একটু খরচের বিষয় আছে আপনাকে আমি পরে করবো আপনারা সিদ্ধান্ত নেন কোথায় করবেন আপনি এখানে তো করা যাবে না হ্যাঁ বুঝতে দ্রুত অপারেশনটা করে ফেলবেন আসসালামু আলাইকুম কি রে তোরা চলে আইছস কি দিল ডাক্তার হ্যাঁ দেখি ডাক্তার কি দিল টেস্ট দিছে কইছিলাম না টেস্টে দিব এডি ওকে একটা ব্যবসায়ী বুঝছস টেস্টে রিপোর্টে তো টিউমার ধরা পড়ছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা লাগবে এটা টিউমার আরে ও আচ্ছা যা হইছে রিপোর্টে যা লেখছে তা কিছুই হবো না সমস্যা নেই এইসব ডাক্তার কো কাজই তো এটা পুরাই টেস্ট দিয়ে বসে থাকে কি যে বলেন না মোতার ভাই নর্মাল হসপিটালে যদি অপারেশন করে যদি কোনো সমস্যা হয় ডাক্তার তো বলছে খুবই সিরিয়াস অবস্থা আর দূর মিয়া কত দেখছে এগুলো জীবনে এগুলো কইলে হলো নাকি যা বলছি তাই করো বুঝছো এই অপারেশন অনেক রিস্ক বড় বড় হাসপাতালে নিলে অপারেশন করলে ভালো হতো না বলা মানে আসলে তোরা দুজন বেশি বুঝছস আমি কি না জেনে কইতেছি কিছু হইব না ব্যাপার না রে ঠিক হয়ে যাবে চিন্তা করিস না।
হ্যাঁ, আপনাদেরকে ডেকেছিলাম। আপনাদের রোগীর অবস্থা খুবই গুরুতর। আমাদের সব রকম চেষ্টা আমরা করেছি, কিন্তু তারপরও আপনাদের রোগীকে কিছুই করা সম্ভব হচ্ছে না। সম্ভব না মানে ফাইজলামি নাকি? ডাক্তার হয়েছেন কি জন্য? আসলে আপনারা যে অবস্থায় রোগীকে নিয়ে আসছিলেন সেখান থেকে ওনাকে রিকভারি করা সম্ভব ছিল, কিন্তু উনি নিজেই সম্ভবত ডাক্তারি করে প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছে, যার ফলে আমাদের অপারেশন করার সময় বিভিন্ন সাইড ইফেক্ট, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, যার কারণে আমাদের একটা প্রবলেম তো হয়েছে। পাশাপাশি আপনাদের মেডিসিনও কোনো রকম কাজ করছে না রোগীর উপরে। তো আমরা তারপরেও সাধ্যমতো আমাদের মতো আমরা কাজ করেছি, চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু বাস্তব কথা এটাই সর্বশেষ যে আমরা উই আর রিয়েলি ভেরি সরি। আপনাদের মতো ডাক্তারের নামে তো কেস করে দেওয়া উচিত। দেখছেন হালাদের কামটা আম করে বুঝেন। ডাক্তার মানুষটা এরকম কেন নিজে করে নিজে কি মনে করে আল্লাহ যায়। ভাই ডাক্তারটা কিন্তু ঠিকই কইছে, তুমি তো মিথ্যা বলে নাই, ওনাদের কোনো দোষ ছিল না। আর দূর মিয়া, আপনিও দেখি মিয়া ব্যাক কল মিয়া। আরে শুনেন ভাই, দূর মিয়া, আপনার পঁয়তাল্লির কারণে আজকে আমার বন্ধুদের এই অবস্থা। ভাই আমার কথা তো শুনুন। আপনি কথা বলবেন না কেন? আপনি পঁয়তাল্লি যদি না করতেন আমার বন্ধুদের আজকে এই অবস্থা হতো না। আপনি নিজের অনেক বড় কিছু মনে করেন, এত যদি বুঝতেন প্রাইম মিনিস্টার হলেন না কেন? কথা তো আপনি নিজেকে অনেক জানতাম মনে করেন, আপনি আসলে কিছুই জানেন। একটা ফাউল লোক, একটা ফাউল লোক, ভুয়া লোক আপনি। দোষ এখন কেমন লাগতেছি? তো এখন একটু ভালো, কিন্তু শরীরটা কিন্তু দুর্বল। আল্লাহ আল্লাহ কর, সব ঠিক হয়ে যাবে। আর এটা হলো ব্যাপার। আরে নিয়ে আমরা থামেন, বহুত হয়েছে। আপনি পঁয়তাল্লির কারণে আজকে আমার দোস্তের এই অবস্থা। কি বলেন? আপনার পঁয়তাল্লির আগেও না, আপনার পঁয়তাল্লির পিছিয়েও নাই। আপনার মতো পঁয়তাল্লির কারণে আজকে সমাজের এই অবস্থা। আপনার মতো পঁয়তাল্লির যদি সমাজে না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের সমাজটা।